অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। যে বিষয়টি আজকে তুলে ধরব সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট আসলে নিতে হয় ফরেন নেশন যারা বাংলাদেশি ইনভেস্টর হিসাবে কিংবা প্রাইভেট কোম্পানি কিংবা লিমিটেড কোম্পানি কিংবা আদার্স কোনো কাজে বাংলাদেশে আসতেছেন, তাদের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট বৈধভাবে বাংলাদেশে কাজ করতে গেলে এটা বিডা থেকে প্রয়োজন হয় ওয়ার্ক পারমিট। এখন ওয়ার্ক পারমিট একজন ফরেনারের ক্ষেত্রে কি পেপারস লাগে এবং কেমন ফি লাগে এটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এটা প্রথমে 1 ইয়ারের জন্য হয়। এখন প্রথমে ওয়ার্ক পারমিটের জন্য যেটা করতে হয় পিআই ভিসা কিংবা ই ভিসা দিয়ে বাংলাদেশে আসতে হয়। এখন এটা আগের ভিডিওতে আমরা আলাপ করছি যে কিভাবে উনি পিআই ভিসা কিংবা ওয়ার্ক পারমিটের জন্য ই ভিসা নেবেন। এই ই ভিসা নিয়ে কিংবা পিআই ভিসা নিয়ে বাংলাদেশে আসার পরে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করতে হয় বিডাতে, বোর্ড অফ ইনভেস্টমেন্টে। তো এখন যেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আগে যে আমরা ইউজার পাসওয়ার্ড কোম্পানির জন্য রেডি করছিলাম ওই সার্ভারে, বিডার সার্ভারে, সেই ইউজার পাসওয়ার্ডের ভিতরেই ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন যেটা হচ্ছে ওই যে পিআই ভিসা নিয়ে উনি বাংলাদেশে আসছে, আবার ই ভিসা নিয়েও বাংলাদেশে আসতে পারে। এমপ্লয়ি যেটা যিনি উনি ই ভিসা নিয়ে আসবে, আর যিনি ইনভেস্টর, প্রাইভেট ইনভেস্টর মানে ওনার নিজস্ব মালিকানাধীন কোম্পানি বাংলাদেশে, সেক্ষেত্রে পিআই ভিসা নিয়ে উনি বাংলাদেশে আসবে। এই পিআই ভিসার কপি এখানে প্রয়োজন হবে এবং পাসপোর্টের উনি যে বাংলাদেশে আসছে সেইটার অ্যারাইভাল সিল সহ এই পাতাগুলো স্ক্যান করে এখানে জমা করতে হবে। এরপরে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, মেমোরেন্ডাম এবং 12 ফর্ম আপ টু ডেট এগুলো সব জমা করতে হবে। বোর্ড রেজুলেশন, ওনার যে ওয়ার্ক পারমিটের জন্য সিদ্ধান্ত হয়েছে এজন্য বোর্ড রেজুলেশন কোম্পানির পক্ষ থেকে, এরপরে ওনার ছবি, এরপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আগে দেয়া ছিল ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার, এরপরে ওনার একাডেমিক সার্টিফিকেটগুলো, যিনি বাংলাদেশে ওয়ার্ক করতে আসতেছেন, এখন পিআই ভিসায় হোক আইদার ই ভিসায় হোক, এখানে যিনি ওয়ার্ক পারমিটে আসতেছেন ওনার ক্ষেত্রে এই মানে ওনার একাডেমিক সার্টিফিকেটগুলো উনি যে দেশেরই হোক আমেরিকান, হোক ইন্ডিয়ান, হোক অন্য কোনো দেশের, কোনো সমস্যা নাই, উনি যেখানের এডুকেশন সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেটগুলোর ফটোকপি এখানে দিতে হবে। এর সাথে দিতে হবে ওনার যে ইনকেশমেন্ট সার্টিফিকেট, টোটাল 1 লাখ টাকা ওনার পার্সোনালি ইনভেস্টমেন্ট এখানে $50,000 থাকতে হবে এবং $1,00,000 টোটাল কোম্পানির ইনভেস্টমেন্ট থাকতে হবে। এরপরে আপ টু ডেট ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এগুলো দিয়ে এরপরে এখানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আপনাকে 1 ইয়ারের জন্য দিবে, যেটার ফি হচ্ছে 11,990 টাকার মতো। তো এটা দিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন অথরাইজ পার্সনের নাম দাম দিয়ে, আশা করি আপনারা এই ওয়ার্ক পারমিটটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এটা যাচাই বাছাই শেষে বিডা, বোর্ড অফ ইনভেস্টমেন্ট আপনাকে পিআই ভিসা কিংবা ওয়ার্ক পারমিট, পিআই ভিসার পরে ওয়ার্ক পারমিট ইস্যু করে দেবেন। এই তো মোটামুটি ওয়ার্ক পারমিটের ব্যাপারে যে ডকুমেন্ট লাগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।